ফিজাস রান্নাঘরের সকলকে স্বাগত জানাই। আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা তো অনেকেই কেক তৈরি করেছেন আর বেশিরভাগই সেটা ময়দার হয়ে থাকে, কিন্তু আজকে যে কেকটা দেখাবো ক্রিসমাস স্পেশাল, সেটা হচ্ছে সুজির কেক। কেক তৈরি করবার জন্য এখানে 1 কাপ আমি দুধ নিয়েছি আর 1 কাপের থেকে অর্ধেক এখানে তেল দিয়ে দিলাম, সাদা তেল। আর এবারে দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি এখানে একটাই ডিম ইউজ করছি, আমার এখানে বেশি ডিম লাগবে না। আর এবারে দিয়ে দেব চিনিকে ব্লেন্ড করে নিয়েছি, সুগার পাউডার দিয়ে এবার সমস্ত উপকরণকে বিটারের দ্বারায় খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। কেকের মধ্যে কিন্তু এই ফ্যাটানোটাই সব থেকে মেন ব্যাপার, তার জন্যই কিন্তু কেকটা ফোলে। এইবারে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি, আর দিয়ে দিচ্ছি এখানে 10 টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে এবারে ভালো করে আবারও সুজি আর দুধটাকে লিকুইড দুধ তেলের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে সুজিগুলো গুলে যায়। আর এই অবস্থায় আমি এখন আধ ঘন্টা জন্য আমি রেস্টে রেখে দিলাম। আধ ঘন্টা পর ফিরে এলাম। আধ ঘন্টা পর আমি দেখছি সুজিগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে। আর এবারে আমি এখানে একটা কড়াই দিয়েছি প্রিহিট করবার জন্য। প্রথমে আমি 10 মিনিট গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে আমি প্রিহিট করে নিচ্ছি, আর ততক্ষণে আমি এখানে মোল্ড তৈরি করে নিচ্ছি। মোল্ড তৈরি করবার জন্য আমি এখানে একটুখানি অয়েল ব্রাশ করে নিচ্ছি প্রথমে, আর মোল্ডের শেপ করে কাটা কাগজ আমি লাগিয়ে দিচ্ছি নিচেতে, আর সাইডেও লাগিয়ে দিলাম। দিয়ে আর উপর থেকে সমস্ত মোল্ডটার মধ্যে আবারও আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। অয়েলটা ব্রাশ করলে বাটির সাথে চিপকাবে না। এবারে আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ, আরেকটু দিয়ে দিলাম টুটি ফ্রুটি। টুটি ফ্রুটিগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম আমি, আর টুটি ফ্রুটিগুলো দিয়ে দিচ্ছি। কিশমিশটাকেও আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম। এবারে সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে আমি ভালো করে সুজির সঙ্গে মাখিয়ে নিচ্ছি বিটারের দ্বারায়। আর এবারে নিয়ে নিলাম বেকিং পাউডার, দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো বেকিং পাউডার, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি কিছুটা ভ্যানিলা এসেন্স। দিয়ে আবারও ভালো করে ব্যাটারটার সঙ্গে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। ব্যাটারটা যত ফ্যাটাবেন তত কেকটা কিন্তু ফুলবে আর স্পঞ্জিও হবে। তো এখানে সমস্ত ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এইবারে আমি মোল্ডের মধ্যে ব্যাটারটাকে ট্রান্সফার করে নিচ্ছি। আমি এখানে বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে পরে ইউজ করেছি, কারণ এটা যদি আগে ইউজ করতাম তাহলে এর অ্যাকশনটা নষ্ট হয়ে যেত, তাহলে কেকটা ফুলতো না। তার জন্য আমি এখানে পরে ইউজ করেছি। আর এখানে আমি এখন ব্যাটারটাকে একটু ট্যাপ করে নিলাম যাতে ভিতরে যদি কোনো এয়ার থাকে সেটা বেরিয়ে যাবে। আর এইবারে আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। আমি এখানে মোটামুটি আধা ঘন্টার জন্য এখন কেকটা দিয়ে দিলাম। এর ওপরে আমি এখন কিছু দিইনি। আর এইবারে আধা ঘন্টা পর আমি এখানে সমস্ত ড্রাই ফ্রুটস দিয়ে একটু ডেকোরেট করে নেব। প্রথমে আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আমি আমার মতো করে ডেকোরেট করছি, আপনাদের যেরকম ভালো লাগবে আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। তো এখানে আমি কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়েছি, আর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা টুটি ফ্রুটি। কেকটা যে এতটাই সুন্দর হয়, আপনারা যদি একবার বাড়িতে না বানান তাহলে বুঝতে পারবেন না যে সুজির কেক এত সুন্দর হতে পারে। আপনারা তো ময়দার কেক হয়তো বাড়িতে বানিয়ে থাকতে পারেন, কিন্তু একবার হলেও এটা বাড়িতে ট্রাই করবেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেকটা কেমন লেগেছে। আমাদের তো ভীষণই পছন্দ হয়েছে এই সুজির কেক। এবারে আবারও ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য। তো এইবারে মোটামুটি আমার কেকটা হয়ে এসেছে। এবারে নামানোর সময় হয়ে গেছে। এখন আমি একটা কাঠি দিয়ে দেখে নেব যে ভিতরটা হয়েছে কি। তো আমি কাঠিটা কেকের মধ্যে দিয়ে দেখলাম যে কিছু লেগে আছে কি, কোনো কিছু লাগেনি। খুব সুন্দরভাবে কিন্তু কেকটা হয়ে গেছে। আমার এই কেকটা করতে সময় লেগেছে পুরো 1 ঘন্টা।
এইবার আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এইবার আমি এটাকে নামাবো। এত সুন্দর দেখতে হয়েছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে মানে মন ভরে যাবে, এত সুন্দর কেক তৈরি হয়েছে। তো এখানে আমি ছুরি দিয়ে সাইডগুলোকে ভালো করে তুলে নিচ্ছি। যারা ইউটিউব থেকে দেখছেন, রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজকে ফলো করবেন। এবারে আমি একটা উপরে প্লেট রেখে আমি মোলটাকে ঘুরিয়ে দিলাম আর একটু উপর থেকে ট্যাপ করে দিলাম যাতে খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। আর এই যে খুব সুন্দরভাবে কেকটা বেরিয়ে এলো। এবার যে সমস্ত কাগজগুলো রয়েছে সেগুলোকে আমি সুন্দরভাবে তুলে নিচ্ছি। দেখে যেন মনে হচ্ছে কিন্তু এটা পুরো চকলেট কেক, তাই কি না? কিন্তু এটা চকলেট না, এটা ফ্রুটস কেক, সেটা আবার সুজির। আর সুজি দিয়ে যদি এত সুন্দর কেক করা যায় তাহলে কেনই বা আপনারা আরও কষ্ট করে অন্য রকম কেক তৈরি করতে যাবেন। তো আমি কেকটা দেখাচ্ছি যে আমার কেকটা কতটা সুন্দর তৈরি হয়েছে। অসাধারণ একটা কেক হয়েছে। উপরটা যতটা সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু ততটা সুন্দরই হয়েছে। আপনারা যদি এই কেকটা একবার বাড়িতে তৈরি করেন আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট আসবে যে এই কেকটা তৈরি করবার জন্য। কেকটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। এইবার আমি কেকটা কেটে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। এতটা সুন্দর সফট হবে কিন্তু আপনারা না বাড়িতে একবার করলে কিন্তু বুঝতেই পারবেন না। দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, কতটা স্পঞ্জিও হয়েছে। দেখুন বড়দিনে আপনারা বাইরে থেকে কেক না কিনে যদি এই ধরনের কেক বাড়িতেই তৈরি করতে পারেন, আশা করছি আপনাদের সবাইয়ের ছোট বড় সকলের কিন্তু ভীষণ পছন্দ হবে। আর দেরি না করে চটজলদি বাড়িতে বানিয়ে ফেলুন এই অসাধারণ কেকটা। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলের পাশে থাকবেন।